আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বর্তমানে পরিস্থিতি কি দেখছেন এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন। ধন্যবাদ ববলি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের একটি সেনাবাহিনী ক্যাম্পের সামনে, অস্থায়ী ক্যাম্প, এবং এটি স্থাপন হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যাতে শান্তিপূর্ণভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় সেই লক্ষ্যে, এবং অপরাধী দমনে অস্ত্র উদ্ধার সহ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়ে তারা কিন্তু অস্থায়ী ক্যাম্প করেছে। শুধু এই কাপাসিয়াতেই নয়, গাজীপুরের প্রত্যেকটি উপজেলায় এই অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, এবং আমি এই মুহূর্তে একটি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। এবং একটু যদি বলি, এই ক্যাম্প থেকে আমি এই ক্যাম্পের যে ওসি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী শক্ত অবস্থানে রয়েছে। আগামী 32 দিন পর অনুষ্ঠিতব্য নির্বাচনী পরিবেশ সংহত রাখতে উপজেলার অর্থাৎ জেলার 5টি উপজেলাতেই সেনাবাহিনীর পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। আমরা সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং স্পর্শকাতর স্থানগুলোতে সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, এবং নিয়মিত টহল কিন্তু তাদের চোখে পড়েছে। বিশেষ করে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এই পুরো নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু নিয়মিত টহলই নয়, পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে বিশেষ আভিযানিক দল, অর্থাৎ তারা কোনো অপারেশন করতে গিয়ে কোনো ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হলে বা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে। আমি একটু আগে এখানকার যে ক্যাম্প কমান্ডার রয়েছে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলাম। তিনি যেমনটা বলেছেন, একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে তারা কাজ করছে। এবং সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি, রাস্তায় সেনাবাহিনীর উপস্থিতিতে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আস্থা লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি বলছিলাম যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে একটি নিরাপদ ও স্থিতিশীল নির্বাচনের পরিবেশ বজায় রাখাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদেরই তৎপরতা অব্যাহত থাকবে। এছাড়া আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর বেশ কিছু অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্রগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেই অস্ত্র বাইরে রেখে আসলে সুষ্ঠু শান্তিপূর্ণ একটি পরিবেশে নির্বাচন করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সেনাবাহিনী, এবং তাদের প্রধান কাজ হবে যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং লুট হওয়া অস্ত্র রয়েছে তাদের কাছ থেকে সেই অস্ত্রগুলো উদ্ধার করে এছাড়াও যারা হুমকি, যেমন ঝুঁকিপূর্ণ বেশ কিছু কেন্দ্র রয়েছে, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হয় যেসব এলাকাতে, যারা চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে আইনের আওতায় আনতে তারা সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া যেহেতু প্রত্যেকটি উপজেলাতে একটি করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, সেহেতু ওই এলাকায় যারা চিহ্নিত সন্ত্রাসী, তা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কিন্তু তাদের গ্রেফতারে যা করণীয় তা কিন্তু করছেন, এবং তারা নিয়মিত এই টহল জোরদার করছেন। বিশেষ করে আমি যদি বলি, এই মুহূর্তে আমি আছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া হরিমঞ্জির পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, এবং এখানে গত 10 জানুয়ারি কিন্তু এই অস্থায়ী ক্যাম্পটি স্থাপন করা হয়। এবং এখানকার যে ক্যাম্পের যে অধিনায়ক, তিনি যেমনটি আমাকে বলেছেন যে কাপাসিয়ায় ঝুঁকিপূর্ণ যেসব অঞ্চল রয়েছে তারা সেটি দেখবেন, এবং যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, লুট হওয়া অস্ত্র রয়েছে, তারা বিভিন্ন সোর্স নিয়োগের মাধ্যমে সেসব জানার চেষ্টা করছেন, এবং সেসব তথ্যপাত্র সংগ্রহ করে প্রশাসনকে সঙ্গে নিয়ে, স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা কিন্তু একটি নিয়মিত অভিযান অব্যাহত রাখবেন, এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কোনো প্রার্থী যেন এককভাবে আধিপত্য দেখাতে না পারে সেজন্য মূলত সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখবে এমনটি জানিয়েছে। এখানে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য আছে, প্রয়োজন বোধে এখানে সদস্য সংখ্যা বাড়ানো হবে। তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছে। তারা এই উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র বোর্ডকে ছাড়াও এলাকার যে স্থানীয় সন্ত্রাস, গরু চুরি, মাদক, এসব নিয়েও কিন্তু তারা কাজ করবে। তারা বলেছে যে কাপাসিয়া সহ গাজীপুরের আশপাশ অঞ্চলে যেহেতু গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এসব অস্থায়ী ক্যাম্পগুলো পরিচালিত হচ্ছে, সেহেতু বিভিন্ন অঞ্চলে পুরো গাজীপুর অঞ্চলে মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং যারা চিহ্নিত সন্ত্রাসী রয়েছেন, যাদেরকে পুলিশ আইনের আওতায় আনতে পারছে না, সেনাবাহিনী কিন্তু
তাদের টহল জোরদারের মাধ্যমে এবং সোর্স নিয়োগের মাধ্যমে তারা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া যদি আরেকটু বলি, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর অস্থিতিশীল ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা কাজ করছেন। ইতিপূর্বেও তারা কিন্তু বেশ কিছু অপারেশন করেছেন, বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন এবং তারা বলছেন কোনো অবৈধ অস্ত্রধারীকে ছাড় দেওয়া হবে না, কোনো অপরাধী, কোনো কিশোর গ্যাং যারাই নির্বাচনী পরিবেশকে বা দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেখানে পুলিশ ব্যর্থ হবে, প্রশাসন ব্যর্থ হবে, সেখানে কিন্তু সেনাবাহিনী এগিয়ে যাবে এবং তাদের এই অভিযানের মাধ্যমে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। এবং যেমনটি বলছিলাম, কাপাসিয়ায় মাদক সহ গরু চুরি সহ বেশ কিছু অপরাধ কিন্তু নিয়মিত ঘটছে, বিশেষ করে মাটি কাটা। এই শীতকাল আসলেই গাজীপুরে বিভিন্ন উপজেলায় অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করে বিভিন্ন জায়গা থেকে মাটি কাটা হয় অবৈধভাবে। এই মাটি কাটা স্থানীয় পুলিশ প্রশাসনের জন্য বড় একটি চ্যালেঞ্জ এবং সেই মাটি কাটা প্রতিরোধে কিন্তু সেনাবাহিনী এগিয়ে যাবে। এক কথায় আমি যদি বলি, শুধু নির্বাচনী পরিবেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরি নয়, যে কোনো ধরনের অপরাধ, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র, মাদক সহ যে কোনো কার্যক্রমে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে শক্ত অবস্থানে রয়েছে তাদেরকে দমনে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ জোরালো চেষ্টা রয়েছে বলে এখানকার যে জিওসি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো গাজীপুরে কাপাসিয়া থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে সেনাবাহিনীর যে অস্থায়ী ক্যাম্প, সেখান থেকে এই ছিল সবশেষ খবর।